নমস্কার বন্ধুরা, সন্ধ্যা ইউনিক ফুডে তোমাদের সকলকেই স্বাগত। আজ তোমাদের বানিয়ে দেখাবো শাপলার রেসিপি। শাপলা রেসিপি বানানোর জন্য প্রথমে আমি শাপলার আঁশ ছাড়িয়ে নেব। আঁশ ছাড়ানোর জন্য একটা কাঁচি দিয়ে ফুলটা প্রথমে কেটে নিয়েছি। তারপরে হাতের নখের সাহায্যে এইভাবে আঁশগুলো এক জায়গায় রেখে তারপরে একসঙ্গে টানলে পুরো শাপলার আঁশ ছাড়িয়ে যাবে। এইভাবে আঁশ ছাড়ালে তাড়াতাড়ি হয়ে যাবে আর সময়টাও অনেকটা বেঁচে যাবে। এবার তুমি বটি দিয়েও কেটে নিতে পারো, আবার কাঁচি দিয়েও কেটে নিতে পারো। আমি এখানে কাঁচি দিয়ে কেটে নিয়েছি। এইভাবে টুকরো টুকরো করে আমি সমস্ত শাপলা কেটে নেব। একটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি। আমার শাপলা কাটা হয়ে গেলে 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নেব একটু লবণ দিয়ে। এবার দেখো আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি আর মাছের মাথায় লবণ হলুদ মাখিয়ে তেলে ভেজে নেব। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেলে আমি কড়ার থেকে তুলে নিয়ে রেখে দেব। তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ থাকলো দয়া করে তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। মিক্সার বোলটার ভিতরে কিছু মশলা দিয়েছি, এগুলো আমি বেটে নেব। 1 চামচ হলুদ সর্ষে, 2 চামচ পোস্ত আর 1 চামচ কালো সর্ষে দিয়েছি, দিয়ে ভালো করে বেটে নেব। এবার দেখো কড়ার তেলের ভিতরে 1 চামচ মতন কালো জিরে দিয়ে ভালো করে কালো জিরেটা ভেজে নিচ্ছি। কালো জিরে ভাজা হয়ে গেলে আগের থেকে শাপলা ভালো করে জলে ধুয়ে তারপরে গ্যাসে 3-4 মিনিট একটু জলে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। সেই শাপলা কড়ার ভিতরে দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে আমি কিছু মশলা কড়ার ভিতরে দেব। তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তবে প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখো। এবার দেখো আমি স্বাদ বুঝে লবণ দিয়েছি, যেহেতু শাপলা সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম তাই আমার এখানে স্বাদ বুঝে লবণ দিতে হবে। আর 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়েছি আর 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়েছি। এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, যেহেতু শাপলাগুলো সবুজ আর কাঁচা লঙ্কাও সবুজ, সেই কারণে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি। স্বাদ বুঝে লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু হলুদ দেব, পরিমাণ মতন হলুদ দেব। এবার মশলাগুলো সব আমি শাপলার সঙ্গে মিশে কষে নেব। এখানে আমার কষতে সময় লেগেছে 5 থেকে 6 মিনিট। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবে শাপলার মধ্যে দিয়ে একটু জল বেরোবে আর মশলাগুলো ভালো করে শাপলার সঙ্গে মিশে যাবে। এবার একটু চিনি দেব। শাপলাতে একটু চিনি দিলে খেতে ভালো লাগবে, তাই আমি 7 মতন চিনি দিয়েছি। আর আগের থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো হাত দিয়ে ভেঙে নিয়েছি, সেই ভাঙা মাছের মাথাগুলো শাপলার ভিতরে দিয়ে দেব, দিয়ে আরও 3 থেকে 4 মিনিট কষে নেব। এবার ওপর থেকে ঢাকনা দিয়ে রেখে দেব আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব। দেখো এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিতে হবে, নইলে কড়াই তলায় লেগে যাবে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তবে তোমাদের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দিও। এবার দেখো আমি আগের থেকে যে পোস্ত আর কালো সর্ষে হলুদ সর্ষে বেটে নিয়ে রেখে দিয়েছিলাম একসঙ্গে, সেই পোস্ত আর সর্ষে বাটনা একসঙ্গে আমি শাপলার ভিতরে দিয়ে ভালো করে কষে নিচ্ছি। এখানে আমি খুব বেশি কষবো না, 2 থেকে 3 মিনিট কষা হয়ে গেলে আমি নামিয়ে নেব। আর ওই বাটি ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ফুটে নিচ্ছি। ব্যাস আমার পুরো শাপলা রেডি হয়ে গেছে, আমি এবার কড়া নামিয়ে নেব।
দেখো আমি একটা পাত্রে ঢেলে তোমাদের দেখাচ্ছি। এইভাবে যদি তোমরা বাড়িতে বানাও, এই শাপলা দিয়েই পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, অন্য কোনো কিছু লাগবে না, এত সুন্দর খেতে লাগবে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা বাড়িতে বানিও, আর কেমন হয়েছে সেটা কমেন্টে আমাকে জানিও। আর আমার এই শাপলার ভিডিওতে একটা লাইক দিয়ে তোমরা সবসময় আমার পাশে থেকো। কাল আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, হাসি খুশিতে থেকো, আর সবাই নিজের পরিবারের দিকে খেয়াল রেখো।